নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পিএসসির আপকামিং নোটিফিকেশান এবং এক্সাম ডেটের সম্পর্কে লেটেস্ট কি আপডেট রয়েছে সেই থাম্বনেল দেখেই আপনারা এই ভিডিওতে এসেছেন। তো এই ব্যাপারে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে পিএসসির যে টেন্ডার দিয়েছিল সেই টেন্ডার তারা মানে ক্যান্সেল হয়েছে। সেই টেন্ডার ভরেনি তেমন কোনো কোম্পানি বা তেমন কোনো কোম্পানিকে পিএসসি খুঁজে পায়নি। তো এইটার ওপরেই ডিপেন্ড করছে কিন্তু এই পিএসসির সমস্ত আপকামিং যত নোটিফিকেশান সেগুলো কবে আসতে পারে এবং এক্সাম ডেট কবে আসতে পারে। তো সেই রিটেন্ডারিং আবার দেওয়া হয়েছে। আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু তিনি আমাকে পাঠিয়েছিলেন কিছু এই বিষয়ে, এবং তিনি চেক করতে বলেছিলেন এবং তিনিও কিছু ইনফরমেশান পাঠিয়েছিলেন। তারপর আমি চেক করি এই জিনিসটা। টেন্ডার, ওয়েস্ট বেঙ্গল টেন্ডারের যে দেখতে পাচ্ছেন WB টেন্ডার্সের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন wbtenders.government.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাও চেক করতে পারেন এই আইডিগুলো দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো টেন্ডারই আবার কিন্তু পিএসসি রিটেন্ডারিং করেছে। কবে রিটেন্ডারিং করেছে? 30শে এপ্রিল 2024 5টার সময় রিটেন্ডারিং করেছে এবং এর বিড চলবে কিন্তু 24শে মে পর্যন্ত এবং 27শে মে টেন্ডার ওপেনিং ডেট। তো এই হচ্ছে ব্যাপার। দুটো টেন্ডারির ক্ষেত্রেও একই সব কিছু দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রেও সেই একই জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন। এটা 6টার সময় টেন্ডারিং, একই টাইম সব কিছু প্রায়। তো এবার কথা হচ্ছে পুরো মে মাসটা জুড়ে কিন্তু এই টেন্ডারিংয়ের প্রসেস চলবে। আগেরবার পিএসসি কিন্তু কোনো এজেন্সি পায়নি যারা পিএসসির এই কাজগুলো করবে। পিএসসি যে কাজগুলো আউটসোর্সিং করে, যেমন ওএমআর বানানো থেকে শুরু করে, ওএমআর চেকিং থেকে শুরু করে, রেজাল্ট প্রিপেয়ার, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট, ওয়েবসাইটের বিভিন্ন সাপোর্ট, ফর্ম ফিল আপের বিভিন্ন কাজ, সমস্ত কিছু কিন্তু পিএসসি আউটসোর্সিং করে। তো এখনও পর্যন্ত পিএসসির কাছে কোনো এজেন্সি নেই। মানে পুরনো এজেন্সি ছিল, সেটা কি স্টেজে রয়েছে সেটা পিএসসিরই ভিতরের কেউ বলতে পারবে। আমাদের তো সেগুলো জানা সম্ভব নয়। আমরা যেগুলো অনলাইনে ইনফরমেশন রয়েছে সেগুলো দেখেই আমি বলছি সেটা। তো আপাতত নতুন এজেন্সি পিএসসি চাইছে। তো নতুন এজেন্সি এখনও পর্যন্ত পিএসসির হাতে নেই। যতক্ষণ না এই এজেন্সি আসছে ততক্ষণ কিন্তু নতুন কোনো নোটিফিকেশান তারা পাবলিশ করতে তেমনভাবে পারবে না। যদিও বা পাবলিশ করে, তারা শর্ট নোটিশ পাবলিশ করবে, ফর্ম ফিল আপ স্টার্টিং এটসেট্রা কিন্তু করা মুশকিল। তার মানে পুরো মে মাস চলে যাচ্ছে এই টেন্ডারিংয়ের প্রসেসে। মে মাসও নতুন নোটিফিকেশান তেমন কিছু আসছে না। তেমনিভাবে এক্সাম যে আমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে, সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে বা ইত্যাদি এক্সাম, সেগুলোরও কিন্তু এক্সাম কবে নেওয়া যাবে সেটা কিন্তু এই টেন্ডারিং প্রসেস কমপ্লিট হলে, পিএসসি নতুন এজেন্সি পেলে তারপর কিন্তু ডিসাইড হবে। অর্থাৎ মে মাসেও কিন্তু এই এক্সাম ডেট ঠিক করার কোনো সম্ভাবনা নেই বললেই প্রায় চলে। অর্থাৎ এই টেন্ডারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যা ব্যাপারগুলো রয়েছে, মানে পুরো টেন্ডারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর থেকে মানে যখন নতুন এজেন্সির হাতে দায়িত্ব হ্যান্ডওভার হবে তখন কিন্তু পিএসসি একটা স্টেজে আসবে এক্সাম ডেট অ্যানাউন্স করার মতো স্টেজে। অর্থাৎ সব কিছুতেই ডিলে হচ্ছে। নতুন নোটিফিকেশান যেগুলো আপকামিং নতুন নোটিফিকেশান রয়েছে, সেটা আইডিও হতে পারে, WBCS 2024 নোটিফিকেশান হতে পারে। যদিও আইডিও এবং WBCS 24 নোটিফিকেশানের ক্ষেত্রে আরও অন্যরকম বাধা রয়েছে, সেটা আমি আপনাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম। তো সেগুলোতেও যেমন ডিলে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেট এখনও পর্যন্ত কিন্তু ঠিক করা যায়নি। তাই আপনারা যে জিনিসটা বারবার জিজ্ঞাসা করেন পিএসসি ক্লার্কশিপের এক্সাম ডেট কবে হতে পারে, মিসলেনিয়াসের কবে হতে পারে, দেখুন এই বিষয়ে এখনও পিএসসি ঠিক করেনি। তো অন্য কেউ কী বলবে? যদি পিএসসি যদি না ঠিক করতে পারে, অন্য কারোর পক্ষে তো কোনো কিছুই বলা সম্ভব না। আমি আপনাদের বারবার যেটা বলেছি যে জুলাই আগস্ট টার্গেট করে প্রিপারেশন নিন, সেটাই আপনারা টার্গেট করে এখনও পর্যন্ত প্রিপারেশন নিতে থাকুন। এক্সাম যদি তার থেকে পিছিয়ে যাবে, নইলে ওই টাইমে হলে হবে। আপনারা ওই টাইমটা নিয়ে প্রিপারেশন নিতে থাকুন। আর জুন মাসে এক্সাম তো হচ্ছেই না, কারণ টেন্ডারিং প্রসেস কমপ্লিট হতে হতে যদি মে মাস শেষ হয়ে যায়, তাহলে জুন মাসে এক্সাম নেওয়ার তেমন সম্ভাবনা তৈরি হচ্ছে না। তো এটাই বলার, আপনারা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছেন প্রিপারেশন নিন। আরও 1 মাস এই টেন্ডারিংয়ের প্রসেস কিন্তু চলছে, অর্থাৎ পুরো মে মাস জুড়ে এটা চলবে এবং নতুন নোটিফিকেশান এবং এক্সাম ডেট অ্যানাউন্স এর মধ্যে হওয়ার সম্ভাবনা কম। আশা করছি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। ইনফরমেশনটা কাজে লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো মূল্যবান ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে গিয়ে থাকেন। আপনাদেরও কোনো ডাউট, মতামত যা কিছু রয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।